সংসারের খরচ মেটানোই যখন দায়, তখন রাষ্ট্রীয় আয় ব্যয়ের হিসাব নিয়ে সাধারণের কি আসে যায়। তবে গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম বাজেট ঘিরে তাদের প্রত্যাশা অনেক। আসছে বাজেটে সাধারণ মানুষের প্রত্যাশার গল্প তুলে ধরেছেন মেজবাহ হাসান, ছবি তুলেছেন আনিসুর রহমান। ৪০ বছর ধরে জুতা রং করলেও নিজের জীবনকে রঙিন করতে না পারা সুখরঞ্জনের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেন নাভিশ্বাস অবস্থা। আসছে বাজেটে তাই চাওয়া সুখ যেন অধরা না হয়ে যায়। বাজার গেলে যে জিনিসপত্রের দাম মোটামুটি থাকে, কারণ আমরা যে হিসেবে কাজ করি এই হিসাবে বাজারে গিয়ে তো সদাই কেনার মতন শক্তিগুলো না। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ৫৩ বার বাজেট প্রণীত হলেও জন আকাঙ্ক্ষা পূরণে আয় ব্যয়ের হিসাব প্রত্যাশা ছুঁতে পারেনি প্রাপ্তির প্রান্ত, বরং বেড়েছে এমন বৈষম্য। সরজানি রাস্তাঘাট ভালো পাই, এই যে একটা বৃষ্টি হয়েছে, আজকে নিউ মার্কেট যান যায় না, গাড়ি গুড়ি বন্ধ হয়ে গেছে গা। শান্তিনগর যান যায় না, গাড়ি গুড়ি বন্ধ হয়ে গেছে গা। আমরা রিক্সা চালাইতে পারি না, আমরা দরিদ্র লোক, আমরা গরিব, আমরা কি করে খাবো? শৌখিন মানুষের সাজসজ্জার খোরাক মেটালেও নিজের সাজসজ্জা নিয়ে ভ্রুক্ষেপ নেই ক্ষুদ্র ব্যবসায়ী মামুনের। বাজেট নিয়েও ভাবনা নেই তার, তবে বেচাকেনার জোয়ার ফেরুক এমনটাই চাওয়া তার। সারাদিন পরিশ্রম করার পরে ১,০০০ ইনকাম করলে বাজারে গিয়ে কিছু পাই না, কিছু থাকে না। ব্যাগ নিয়ে যাই, খালি ব্যাগ নিয়ে আসি, কিন্তু ১,০০০ টাকায় কিছুই হয় না। হ্যাঁ, তা আমি চাই যে আমাদের ১,০০০ টাকার মধ্যেও আমাদের কিছু থাকুক, আমরা সব কিছু যাতে কিনতে পারি। অভ্যুত্থান পরবর্তী প্রজন্মের হাত ধরে গড়ে ওঠা বাংলাদেশে আগামী অর্থবছর কতটা বাস্তবসম্মত হবে তা নিয়ে এই প্রজন্মের অর্থনীতি পড়ুয়াদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তাদের মতে আকাঙ্ক্ষার আলোকিত পথে বাজেট হোক সমতা ও ন্যায্যতার। বরাবরই বাজেট বাড়তেছে, কিন্তু সেই হিসাবে জনগণের বা সরকারের যে রাজস্ব আদায় সেরকম অগ্রগতি দেখা যায়নি। আমি মনে করি যে শিক্ষা খাত বা সায়েন্টিফিক ওয়েতে আরও বাজেটটা বাড়ানো দরকার। ইউথদেরকে যদি কাজে লাগাতে চায়, সেক্ষেত্রে শিক্ষা প্রযুক্তি খাতে আরও বরাদ্দটা বাড়ানো উচিত, এবং প্রায়োগিক শিক্ষার ক্ষেত্রে সেটা আরও বেশি বাড়ানো উচিত আমি মনে করি। এবং এক্ষেত্রে বেকারত্ব খুব আমাদের হ্রাস পাবে। অর্থনীতির জটিল মারপ্যাচ না বোঝা সাধারণ মানুষের একটি প্রত্যাশা, বাজেট তার যাপিত জীবনকে সহজ করুক। যে এরোপ্লেনের যন্ত্রাংশের দাম কমতেছে কিংবা এসির দাম কমতেছে, এখানে যদি ছাড় দিতে হয় সরকারের, তো দৈনন্দিন যে জিনিসপত্রগুলো আমাদের কাজে লাগে এই জিনিসগুলোর প্রতি বেশি মনোযোগ দেওয়া উচিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যাতে না হয়, যাতে সাধারণ মানুষ আমরা খেয়ে পরে ভালো থাকতে পারে, লুটেরা যেন লুট না করে বাজেট। স্বাধীনতার পরবর্তী সময়ে বারবার স্বৈরাচার পতন হলেও মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে রয়েছে বিস্তর ফারাক। জুলাই অভ্যুত্থান পরে নতুন বাংলাদেশে নতুন করে আশা দেখছে সাধারণ মানুষ। তাই অন্তর্বর্তীকালীন সরকারের নতুন বাজেটে এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে বিস্তর এই ফারাক ঘুচে যাক, এমনটাই চান সাধারণ মানুষ। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।